আজ শনিবার, বিকেল এখন বেলা 4টে। বিকেলবেলা বাড়িতে বসে না থেকে ভাবলাম কাছে পিঠে থেকে কোথাও একটু ঘুরে আসি। সো হ্যালো এভরিওয়ান, ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে বেরিয়ে পড়লাম বিকেলবেলা আমারই বাড়ির কাছে একটু ঘুরতে। ঘুরতে বলতে কি, একটু বিকেলবেলা ইভিনিং ওয়াক যেটা বলে সেটাই করতে। তো চলো তোমাদেরকে আজকে আমার বাড়ির আশেপাশে বা খুব কাছের কিছু কিছু লোকেশন গুলো তোমাদেরকে দেখাই। তো এই যে রাস্তা ধরে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে, কিছুটা হাঁটা বিকেলবেলা আমার মনে হয় একটু হাঁটা ভালো শরীরের জন্য, সেটা খুব উপকার। আমি জানি না, হয়তো সবসময় সময় করে উঠতে পারি না, শনিবার রবিবার যেটুকুটা সময় পাই ভাবি যে একটু বেরোবো, কিন্তু ঘরের এত কাজ থাকে যে আর সেগুলো ঘুরতে বেরোনোটা খুব একটা হয়ে ওঠে না, তাই না? আমার মনে হয় যারা বাইরে কাজ করে বা অফিসে যায় বা যে কোনো জায়গাতে, কাজের জায়গাতে, তারা কিন্তু বিকেল বেলাটা খুব একটা, আমার মনে হয় না যে তারা ঘুরতে বেরোতে পারে। ছুটির দিন হলেও মানুষের বাড়িতে কিন্তু হাজারো কাজ থাকে, অফিস ছুটি থাকুক আর যাই থাকুক, কিন্তু বাড়ির কাজে কিন্তু কোনো ছুটি নাই, তাই না? আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকটা চলে এসেছি। আর এই দেখো দুই পাশে কিন্তু অনেক জমি। জমি মানে এটা হচ্ছে নার্সারি, আমার মনে হয় এটা পেয়ারা গাছের চারা। আর এই দেখো এইদিকে গুলো হচ্ছে আম গাছের চারা। আর দুই ধারে কিন্তু বেশ কলা বাগান রয়েছে, কলা গাছ। আমাদের এদিকে বেশিরভাগ কিন্তু কলা চাষটাই হয়, কারণ আমার মনে হয় চাষিরা হয়তো বেশি লাভ করতে পারে হয়তো কলা থেকে, সেই জন্য হয়তো কলাটাই বেশি চাষ করে। এছাড়াও অনেক আমের বাগান, লিচুর বাগান তো আছে আমাদের মুর্শিদাবাদ জেলায়। আর এদিকে হচ্ছে আমের, না এটা হচ্ছে আম না, সরি, এটা হচ্ছে লেবুর চারা, মানে লেবুর না, অনেক ছোট ছোট চারা গাছ লেবুর এগুলো কিন্তু। তো এটা হচ্ছে একটা নার্সারি বলতে পারো। তো আমরা কিছু দূর এইভাবে এগিয়ে আসার পর যেখানে আবার কলা বাগান চারি সাইডেই। আমাদের এদিকে কিন্তু প্রচুর বাগান, চারিদিকে বাগান আর বাগান। বাড়ি ঘর কিন্তু, আমরা যেহেতু গ্রামে থাকি, তো আমাদের এদিকে মাঠ ঘাট জমি জায়গা এসবই কিন্তু প্রচুর। তো কিছুটা হাঁটতে হাঁটতে এই যে চলে এসেছি আমরা এখন ফুটবল মাঠে। ফুটবল মাঠে এখানে এসে তো দেখছি ছেলেপেলেরা সব খেলা করছে। তো ভাবলাম যে একটু মাঠে বসবো, বাচ্চাটাকে ছেড়ে দেবো, তাহলে মেয়েটাও একটু খেলা করবে, কিন্তু না, সেটা আর হলো না। এই যে মাঠে সব বাচ্চারা খেলা করছে ফুটবল, ভয়ে আমি বসলাম না, কারণ ফুটবল খেলছে, ফুটবল কখন এসে মেয়েটার গায়ে লাগবে বা আমাদের গায়ে লাগবে বলে মাঠে নামতেই পারলাম না। তো কিছুক্ষণ এখানে একটু হাঁটাহাঁটি করার পরে আবার আমরা বাড়ির পথে রওনা হলাম। আমার মনে হয় মাঝে মাঝে এরকম বিকেল বেলা প্রিয় মানুষের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে বাইরে কোথাও বেরোলে আমার মনে হয় মনটা ভালোই হয়ে যায়, তাই না? আমার তো তাই মনে হয়। কার কার এরকম মত আমাকে একটু কমেন্টে জানিও। আর সত্যি কথা বলতে, প্রিয় মানুষের সঙ্গে যদি বিকেল বেলা বাড়িতে বসে এক কাপ চা খাওয়া যায় বা প্রিয় মানুষের সাথে একটু কথা বলা যায়, একটু গল্প করা যায়, অথবা নিরিবিলি কোথাও বসে দুজনে মিলে যদি একটা বই পড়া যায়, এরকম ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমাদের মনকে, জীবনকে অনেক শান্ত রাখে, তাই না? আমাদের এই আজকের ব্যস্ত জীবনে আমরা কিন্তু নিজের জন্য সময় একটু বের করতে চেষ্টা, আমার মনে হয় সবাইকে করতে হবে। চেষ্টা করতে কিন্তু কেউ ভুলবেন না। আমার মনে হয় সবাইকে এরকম নিজের জন্য বা নিজের ফ্যামিলির জন্য, নিজের প্রিয় মানুষটার জন্য একটু একটু হলেও সময় বের করা উচিত। তা আমি মাঝে মাঝে সেটাই করে থাকি আমার ফ্যামিলির জন্য বা আমার জন্য। আর এদিকে দেখো, আমাকে তো ক্যামেরা ধরার কেউ নেই, আমি ওদেরকে ভিডিও করে দিচ্ছি। আর দুই বাবা মেয়েতে কিন্তু ভীষণ ভীষণ এনজয় করেছে। আর এই দেখো আবার বাড়ি ফেরার সময় যেতে যেতে রাস্তার ধারে এই গাছগুলো দেখলাম। এই গাছগুলো কি গাছ কেউ একটু বলবে কমেন্টে। আমরা কিন্তু এটা দিয়ে, আমার মনে হয় এটা দিয়ে দাঁত মাজলে খুব ভালো দাঁত মাজা হয়, সেই কারণে আমি একটা ডাল ভেঙে নিলাম আর বাড়ির পথে রওনা দিলাম। তো আপনাদের আজকে এই দিনটা কেমন কাটলো একটু কমেন্টে জানাবেন। আর এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো করতে পারেন। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।